আমাদের প্রত্যেকের আশা একটা সন্তানকে মাদ্রাসায় দিয়ে কোরআনের হাফিজ বানাবো, আলিম বানাবো, এমন আশা আছে না নাই? আমার বাবাজিরা রে, ও পর্দার মা গো, মাগের আওয়াজটা কি যায় না রে মা, মাগের আওয়াজটা কি যায় না মা? একটা অনেক মা আছে রে, সন্তানকে কোরআনের হাফিজ বানাও না মা, কোরআনের হাফিজ বানাও, আলিম বানাও। রমজান মাসে দেখবে হাজার হাজার মানুষের সম্মুখে তারাবি পড়াইতাছে, খতমে তারাবি করে, কোন ঠিক না ঠিক? মাদ্রাসার জমিনে দেখবেন, মাদ্রাসার জমিনের মধ্যে, মাদ্রাসার মধ্যে দেখবেন গরিবের সন্তান বেশি, ধনীদের সন্তান কম। কথাটা ঠিক না ঠিক? গরিবের সন্তান কেন দেওয়া হয়? ও পর্দানালের মা গো, ও মা, মাদ্রাসায় পড়ে ঠকি নাই রে মা, মাদ্রাসায় পড়ে ঠকি নাই। তবে মাদ্রাসায় যারা পড়েছে, তাম পৃথিবীর জমিনে যত কোরআনের হাফিজ দা করে, যত আলিম দা করে মা, কোন আলিম হাফিজ না খায়া মারা যায় না। কথা কোন ঠিক না ঠিক? এইবার আল্লাহর একজন বান্দিও মনে 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 নিয়ত করলেন, আল্লাহ, একটা সন্তান যদি আমাকে দিতা, সন্তানটাকে কোরআনের হাফিজ বানাইতাম, ওই সন্তানটাকে আলেম বানাইতাম। আল্লাহর কি খেলা, আল্লাহর কি লীলা, মহান আল্লাহ সন্তানটা প্রসব হওয়ার আগকালীন তার স্বামী ইন্তেকাল করলেন। ওই মা গরিব মানুষ, ওয়াজটা ভালো করে মনে রাখবেন বাবাজিরা, পর্দার আলের মারা, খুব গুরুত্বপূর্ণ। আমি একটা ঘটনা টান দিলাম রে মুসলমান। এইবার মহিলাটা সন্তান যখন প্রসব হয়ে যায়, প্রসব হওয়ার সাথে সাথে রে ওই মহিলা আসল দিয়ে চোখের পানিগুলো মুছে আল্লাহর কাছে বলে, আল্লাহ, আমি আশা করেছি আমার সন্তানকে আমি মাদ্রাসায় দিব, হাফিজ বানাবো। এরকম করতে করতে সন্তানটা যখন 8 বছর 9 বছর হয়ে গেল, এবার মা বলতে যে, বাবা, আমি মার বড় মনে আশা ছিল রে, তোকে আমি কোরআনের হাফিজ বানাবো, আলিম বানাবো, কিন্তু পারলাম না। তোমার বাবা নাই, বড় গরিব মানুষ, মানুষের বাড়ি বাড়ি কাজ করে খায়। যাও আজকের পর থেকে রে বাজান, ও সন্তান, ধনী মানুষের বাড়িতে যাইবা, টাকাওয়ালা পয়সাওয়ালা, অহংকার করে কোনো লাভ নাই, অহংকার করে কোনো লাভ নাই। আহারে অহংকার যদি দেখো, মৃত্যু হওয়ার সাথে সাথে সঙ্গে কিছুই যাবে না। কথা কোন ঠিক না ঠিক? আমার বাবাজিরা, পর্দার আলের মারে, আল্লাহ সেই মহিলাটার সন্তান বাড়ি থেকে বাহির হয়ে রাস্তাটা দিয়ে এরকম হাঁটা শুরু করলেন, ধনী মানুষের বাড়িতে গিয়ে কাজ করে গাবে। এইবার একজন ধনী টাকাওয়ালা পয়সাওয়ালা ওই সন্তানটার সম্মুখে গিয়ে বলতেছেন, বাবা, তোমার নাম কি, তুমি কোথায় যাও? সন্তানটি বলতেছে, ও পয়সাওয়ালা ধনী মানুষ, আমরা বড় গরিব মানুষ, আমার মা বড় গরিব মানুষ রে, আমার মা বাড়িতে বাড়িতে কাজ করে খায়, মার বাড়ি বাড়ি থালা বাসন বেজে আমার জন্য খাবার জোটাইতে পারে না, আমার মা বাড়ি থেকে বের করে দিয়েছেন গো। কোনো বাড়িতে যদি কাজকর্ম পাই তাহলে আমি ওই বাড়িতে তাইকা কাজকর্ম করব। এইবার ওই ধনী লোকটা বললেন, আমার বাড়িতে গরু আছে, গরু, এই গরু তুমি দেখভাল করবা, গরু রাখবা, আর আমার বাড়িতে খাওয়ান দাওয়ান করবা, সব কিছু তোমাকে দেব। এবার সন্তানটা গরু রাখে, কিন্তু হঠাৎ করে মসজিদের ইমাম ওই রাস্তা দিয়ে যায়, গরুর রাখাল এইবার সম্মুখে দেখা হওয়ার সাথে সাথে মসজিদের ইমাম ডেকে বলছেন, বাবা, একটু এইদিকে আগায় আসো। এইবার যুবকটা আসার সাথে সাথে ইমাম বলেন, সন্তান, তোমার নাম কি? বলেন, আমার নাম ইমামউদ্দিন। কি নাম? ইমামউদ্দিন।
ইমাম সাহেব দুইটা চোখের পানি জোর করে ছেড়ে দিয়ে কাঁদলে আর বলছে, ও ইমামউদ্দিন, ইমামউদ্দিন নামের অর্থ কি তুমি জানো গো? বলে, না না, আমার মা বড় আদর করে মহাব্বত করে ইমামউদ্দিন রেখেছিলেন, আমার মা মাদ্রাসায় দেবে, কিন্তু আমি পারি না, আমার মা বড় গরিব মানুষ গো। কিন্তু ইমাম সাহেব বলে, তুমি ইমামউদ্দিন নামের অর্থ জানো না? ইমামউদ্দিন নামের অর্থ হলো এই জাতির ইমাম, মসজিদের ইমাম, জাতির ইমাম, সব ইমামদের ইমাম। ও ইমামউদ্দিন, তুমি নামের অর্থ জানো না? আজকের থেকে তুমি গরুর রাখাল না, তুমি এখন মাদ্রাসায় চলে যাইবা। যেই সন্তান বলে, হুজুর মাদ্রাসায় যাব, টাকা নাই, পয়সা নাই, আমার কাছে কোনো পয়সা নাই, টাকা নাই। ইমাম সাহেব বলে, মাদ্রাসায় পড়লে কোনো টাকা লাগে না। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মাদ্রাসায় পড়লে কোনো টাকা নাই, কোনো টাকা লাগবে না। ইমাম সাহেবের কথা শুনে বাড়ির দিকে রওনা হয়ে গেলেন, যে বলতেছেন, মা গো, ও মা। ইমাম সাহেব বলল, মাদ্রাসায় পড়লে নাকি টাকা লাগে না? মা বলছে, বাবা রে, আমার কাছে তো টাকা নাই, পয়সা নাই। বাবা রে, যা, তোকে আমি কিছু টাকা দিয়ে দিলাম। আমাদের ভারতবর্ষের জমিনে একটা মাদ্রাসা আছে, জায়গার নাম সাহারানপুর, এই দেওবান মাদ্রাসায়, সেখান থেকে রওনা হয়ে গেল। একটু জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মাদ্রাসার ছাত্র ভাইরা রে, বালা করে মন্দা শুনবা। মাদ্রাসায় যারা পড়াশোনা করে, অনেক ছাত্র আছে রে হুজুরদের সঙ্গে এবং কি মামলা দায়ের করে, এমন আছে না নাই? খাবার যদি একটু নড়ানামা হয়, পয়সাওয়ালা বাবা ধনী মানুষ, বাপ ধনী মানুষ, টাকাওয়ালা, পয়সার অভাব নাই, কিন্তু তার সন্তান মাদ্রাসায় পড়ে, একটু নড়ানামা হইলে বিচার সালিশ নিয়ে আসে। কথা কন ঠিক না ঠিক? ইমামউদ্দিন দেওবান মাদ্রাসায় রওনা হয়ে গেলেন। গভীর রাত, ওই রাত্রিবেলায় ওই মাদ্রাসার যিনি মুতামিম, হেড শিক্ষক, রাত্রিবেলায় স্বপ্নে দেখলেন, আমার আল্লাহ স্বপ্নে দেখা দিলেন রে, ও মাদ্রাসার মুরব্বী রে, একজন সন্তান আসতেছে, মায়ের সন্তান, মা দোয়া কইরা দিছে, মায়ের সন্তান এত গরিব মানুষ, হাতে একটা টাকা করি নাই। ওই সন্তানটা আসার সাথে সাথে রে, তুমি তোমার কামরার ভিতরে, রুমের ভিতরে নিয়ে যাও, পেট ভর্তি করে খাবার খাওয়াইয়া মাদ্রাসায় এডমিশন করাইও। স্বপ্নে যুগে আমার আল্লাহ ওস্তাদকে দেখায় দিছে। জোরে কান সুবহানাল্লাহ। এইবার সন্তান হাঁটতে হাঁটতে রে যুবক মাদ্রাসার দিকে রওনা হয়ে গেল। দেখে রে, একজন কুলির মতো, চাকরের মতো মাদ্রাসার ওস্তাদ যুবকের জন্য রাস্তাটা গেটের সামনে দাঁড়ায় আছে। যুবককে নিয়ে আসলেন। একই মাদ্রাসার ভিতরে অনেক ছাত্র লেখাপড়া করে রে দাদা, অনেক ছাত্র লেখাপড়া করে, কিন্তু দেখবেন কোনো ছাত্র কম পারে, কোনো ছাত্র বেশি পারে, কিন্তু সব ছাত্র সমান না, মেধা আল্লাহ সমান দেন নাই। কিন্তু ওই মায়ের সন্তান গো, ও পদ্মালের মা গো, তোমার মনে কি চায় না একটা সন্তান মাদ্রাসায় দিবা, আলেমের মা হইবা, কোরআনে হাফেজের মা হইবা রে মা। এইবার যুবক মাদ্রাসায় পড়ে, ওস্তাদ বলে, পড়ো আলিফ, পড়ো আলিফ। এইবার আলিফ পরে ঠিক, কিন্তু 1 মিনিট পরে আলিফ শব্দটার মাথায় আসে না। পরীক্ষা হয়ে গেল। পরীক্ষা ওর সঙ্গে সঙ্গে রে, এইবার সব ছাত্ররা বলছে, ইমামউদ্দিন তুমি একটা কাজ করো, তোমার মাদ্রাসায় পড়ে কোনো লাভ নাই, হুজুরের ওস্তাদদের বাড়িতে অনেকগুলো গরু আছে, গরুর রাখাল হয়ে যাও। ইমামউদ্দিন রে, মাদ্রাসায় পড়ে কোনো লাভ নাই, গরু রাইকা খাও। ইমামউদ্দিন বলে, আর আমার উপায় নাই। ও ভাই, আমাকে বাতায় দেওয়ার সাথে সাথে মনে থাকে, কিন্তু একটু পরে আমার ইয়াদ থাকে না, মনে থাকে না। এইবার উস্তাদজি ইমামউদ্দিনকে রুমের ভিতরে ডাইকা নিয়ে বলতেছেন, ইমামউদ্দিন, ও ইমামউদ্দিন রে,
তুমি আমার বাড়িতে থাকবা, আমার গরুর রাখাল হইবা, আমার বাড়িতে গরু দেখভাল করবা, আর আমার কাছে পড়বা, আমার খেদমত করবা। সারাটা রাত ইমামউদ্দিন হুজুরের খেদমতে নিয়োজিত। খেদমত করতে 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 গো হঠাৎ করে ইমামউদ্দিন হুজুরকে বলছে, হুজুর। ইমামউদ্দিন তাকায়, ইমামউদ্দিনের হুজুর তাকায় দেখে ইমামউদ্দিনের দুইটা চোখ বেয়ে পানি পড়া শুরু করে দিয়েছে। ইমামউদ্দিন কান্নাকাটি করতেছে। উস্তাদজি বলে, ইমামউদ্দিন রে, আজকের পর থেকে ইমামউদ্দিন একটা কাজ করো, তুমি আমার অফিস রুমের ভিতরে চলে আসো, আমি যা বলি তাই তুমি শুনবা। বলে কি? তুমি অফিস ঘরের ভিতরে ঢুকবা, আর কারো সঙ্গে কথা বলবা না, ওযু বানাইয়া ঘরের ভিতরে ঢুকো। ওযু বানাইয়া ঘরের ভিতরে ঢুকলেন, ইমামউদ্দিন ঢুকলেন। ওস্তাদজি বলছে, ইমামউদ্দিন রে, আলমারি আছে, আমার আলমারি থেকে একটা একটা করে কেতাব পারবি, আর একটা একটা করে কেতাবের পৃষ্ঠা মেলাবি। এরকম করে করে আলমারির ভিতরে যত কেতাব আছে রে ইমামউদ্দিন, সব কেতাবের পৃষ্ঠাগুলো তুমি গুছায় ফেলো। এবার ইমামউদ্দিন উস্তাদের কথা, ইমামউদ্দিন সব আলমারির কেতাবগুলি একটার পর একটা দেখে শেষ করে দিলেন। এইবার সকালবেলা হুজুর উস্তাদি ইমামউদ্দিনকে হুজুরের একটা পাঞ্জাবি পরাইয়া দরস দেওয়ার জন্য বুখারী শরীফ হাতের মধ্য দেয়া এইবার ইমামউদ্দিন ওই রুমের ভিতরে রওনা হয়। মাদ্রাসার ছাত্র ভাইরা রে, ভালো করে মনে রাখবা গো, অহংকার যাদের আছে ইলম হাসিল করতে পারবে না। অহংকার যাদের ভেতরে আছে আলিম হতে পারে না। অহংকার যাদের ভেতরে আছে হাফিজ হইতে পারে না। অহংকার করা যাবে না রে ভাই। এইবার ইমামউদ্দিন একটার পর একটা যখন ইমামউদ্দিন বুখারী নিয়ে যখন ক্লাসরুমের ভিতরে ঢুকে, আর অন্য অন্য ছাত্ররা বলে রে, এই ইমামউদ্দিনের গায়ে হুজুরের জুব্বা দেখি, ইমামউদ্দিনের হাতে যে ইমামউদ্দিন আলিফ কইতে পারে না, ইমামউদ্দিনের হাতে বুখারীর কিতাব দেখি, কারণটা কি? এবার ইমামউদ্দিন বলে, হুজুর পাঠিয়েছেন তোমাদের ক্লাস নেওয়ার জন্য। জোরে কান সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। ও পর্দার আলের মা গো, মনে কি চায় না একটা সন্তান কোরআনের হাফিজ বানাও, একটা সন্তানকে আলিম বানাও, একটা সন্তানকে তুমি কোরআনের হাফিজ বানাও। যেই সন্তানের মা হইয়া যাইবা, আমি একজন মায়ের সন্তান, আমার মা কত ধন্য মা, ও মা আমার মা কত ধন্য মা, যেই মায়ের দুয়ার নেক দোয়া সারা পৃথিবী বর্ণন করতেছি। মা তোমার মনে কি চায় না একটা সন্তান কোরআনের হাফিজ বানাও? ও বাজান, আপনার মনে কি চায় না একটা সন্তানকে আলেম বানান? এইবার ইমামউদ্দিন ক্লাস করিয়া অফিস রুমে চলে গেলেন। ওস্তাদ ছাত্রগুলি বলে, ওস্তাদ আপনি যে ক্লাস করেন তার চাইতে ভালো করে ক্লাস ইমামউদ্দিন করেছে। জোরে কান সুবহানাল্লাহ। তাহলে অহংকার রাখা যাবে? অহংকার রাখা যাবে? অহংকার থাকা যাবে না। অহংকার থাকলেই শেষ। উঁচু জমিন থেকে পানি নিচ জমিনে যায়, উঁচু জমিন থেকে পানি নিচ জমিনে যায়, তেমনে খোদার রহমত আসে নম্রতার হৃদয়। টাকা পয়সার বড়াই করে আর অহংকারের বড়াই করে কেউ কোনোদিন আজ পর্যন্ত কবরে যায় শান্তিতে নেই। কথা কোন ঠিক না বে ঠিক? ভালো করে তেল দা প্রাণ দা মন দা ভালো করে বোঝার চেষ্টা করবেন দাদা। আর লম্বা করব না, আমি আপনাদের সম্মুখে আর একটা কথা বলে আমি বিদায় নিয়ে যাব। আর বেশি দেরি নয়। দেখে আমি শুনেছিলাম আমার পূর্বের বক্তা বলেছিলেন ইমানদারের কথা। কথা কোন ঠিক না বে ঠিক? ইমান হাসিল করতে হলে চারটা বিষয় লাগবে। জোরে কোন কয়টা? চারটা বিষয়, যার ভিতরে আছে পূর্ণাঙ্গ ইমানদার। কিন্তু বর্তমান জামানার মধ্যে বাজান গো, আমাদের জবানের মধ্যে একটা আর অন্তরের ভিতরে আর একটা। কথা কোন ঠিক না বে ঠিক? সকালবেলা কই বলছে একটা, কিন্তু ভিতরে আর একটা। বিশ্বনবী বলেন
ওই জাতীয় মানুষের পালায় যারা পড়ছে তার জীবনও ধ্বংস হয়ে যাবে, লাইফ ধ্বংস হয়ে যাবে। ওই লোকটা কোনোদিন সিরাতের রাস্তায় চলতে পারবে না। খারাপ পাইতেছেন নাই? বাংলাদেশে একটা বাইরে রয়েছে মুরব্বী ভাইরাল নাই? মুরব্বী উঠে যান কে? মুরব্বী বহন সিফে দেব থাকো কথা কোন ঠিক না? ঠিক পোষা বলে থাকা যায় তো 1-1.5 ঘন্টা থাকুন যায় না? থাকা যায়। পর্দার আলের মাগো, এ মুসলমান দাদারা দিলটা নরম করে দেবেন, মনটা নরম করে দিবেন। এবার বলেন জাহান্নামের আগুন, দুনিয়ার কোনো পানি দিয়ে জাহান্নামের আগুন নিবানো সম্ভব নাকি? কথা বলেন, সম্ভব না। দুনিয়ায় যদি আগুনের প্রয়োজন হয় আগুনের কাছে যাও, ঠান্ডার প্রয়োজন হলে বরফের কাছে চলে যাও, কিন্তু জাহান্নামের আগুন এমন আগুন রে, ওই আগুন দুনিয়ার কোনো পানির দ্বারাই নিবানো সম্ভব না, দুনিয়ার কোনো বরফের দ্বারাই নিবানো সম্ভব না। আল্লাহর নবী বলেন, মহান আল্লাহ বলেন, দুনিয়ায় জাহান্নামের আগুন নিবানো সম্ভব, একটা সম্ভব, বান্দার চোখের পানির দ্বারা জাহান্নামের আগুন নিভে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা নেকি করতে চাই কি চাই না? চাই তো। নেকি, একটা নেকি নিয়ে যদি কবরের মধ্যে যায় তাহলে আমাদের কপাল ধন্য। আমাদের কপাল তো পুড়ে গেছে, অন্তর গুনাহের কারণে অন্তর নাপাক, গুনাহের কারণে চক্ষু নাপাক, জবান নাপাক, হাত নাপাক হয়ে গেল, কিন্তু একটা নেকি নিয়ে যদি কবরে যাইতে পারে। এই নেকি করেছিলেন আল্লাহর নবীর সাহাবা কেরামগণ। আমি সেই সাহাবাদের একটা ঘটনা তুলে ধরলাম, অল্প সময়ে শেষ করব ঘটনাটা। হযরতে ওমরের নাম আপনারা শুনছেন না নাই? শুনছেন তো? বলেন তো, হযরতে ওমরের রাগ বেশি না কম? কেমন বেশি? যেই ওমর রাস্তা দিয়ে হাইডা গেলে ওই রাস্তায় 40 দিন শয়তান যাইতো না। জোরে কোন সুবহানাল্লাহ। কয়দিন? 40 দিন শয়তান প্রবেশ করা নাই ওমর যেই রাস্তায় হাইডা গেছে। আচ্ছা, ওই ওমরের মতো ওমর এখন নাই, গ্রামে নাই। উমরের মতো যুবক গ্রামে নাই? অনেক যুবক আছে না নাই? আছে, কিন্তু উমরের মতো আছে? এই যুবক যদি রাস্তা দিয়ে আইটা যায় 40 দিন আগে আয়া শয়তান বয়ে থাকে। কথা কান ঠিক না ঠিক? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন মিলে নেকির একটা কম্পিটিশন করলেন। নেকির কম্পিটিশন, খুব ভালো করে কথাটা মনোযোগ দিবেন। নেকির কম্পিটিশন শুরু করলেন। হযরত আবু বকরের নেকি কেমন নেকি ছিল? যেই আবু বকরের নেকি তামাম পৃথিবীর সমস্ত মানুষের নেকি যদি এক পাল্লায় তুলে দেওয়া হয়, আবু বকরের নেকি যদি এক পাল্লায় তুলে দেওয়া হয়, আবু বকরের নেকি বেশি হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর হযরত ওমর মনে 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 ভাবতেছে, উমর এই আবু বকরের চাইতে একটা নেকি আমি উমর বেশি করব। জোরে কোন কয়টা নেকি? একটা নেকি। যুবক ভাই যারা আছেন একটা নেকি করতে রাজি আছেন না নাই? দেহি যুবক আছে না নাই? আছেন তো ইনশাআল্লাহ। হযরত ওমর পাঙ্গা নিছে আবু বকরের সাথে। আচ্ছা বলেন তো, উমরও যেমন পাঙ্গা, যেমন মানুষ, আবু বকরও তো তেমন সাহাবা। আবু বকরও কম না, হযরত ওমরও কম না। এবার পাঙ্গা নিছে কার সাথে? হযরত আবু বকরের সাথে হযরত ওমর পাঙ্গা নিছে। খারাপ পাইতেছেন দাদা? হযরত ওমর মনে 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 বলতে লাগলেন, আবু বকরের চাইতে একটা নেকি বেশি করব। এই নেকিটা কেমন করে বেশি করা যায়? আবু বকর যেই দিকে হযরত ওমর তাকায় সেই দিকে আবু বকরের নেকি। উপরের দিকে তাকায় আবু বকরের নেকির অভাব নাই, জমিনে তাকায় আবু বকরের নেকির অভাব নাই, ডাইনে বামে পিছনে যেই দিকে তাকায় আবু বকরের নেকির অভাব নাই। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মনে 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 ভাবতে লাগলেন, কেমন পারপেস করলে, কেমন কাজ করলে আবু বকরের চাইতে একটা নেকি বেশি করব। হঠাৎ করে গো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মনে পড়ে গেল, মদিনার জমিনের ভিতরে একজন বৃদ্ধ মহিলা, বয়স্ক মহিলা ছিল, কুয়া থেকে পানি উঠাইতে পারে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা
মনে 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 বদ্ধ করলেন ওই বৃদ্ধ মহিলার কুয়া থেকে যদি এক বালতি পানি উঠাইয়া দিতে পারি, এই কাজটা আবু বকরের জীবনে করে নাই, আবু বকরের চাইতে আমি উমরের একটা নেকি বেশি হয়ে যাইব। জোরে কোন সুবহানাল্লাহ। কেমন প্যাঁচ ধরছে, কেমন প্যাঁচ। প্রথম দিন এশারের নামাজ পড়লেন হযরত ওমর। এশারের নামাজ পড়ে হযরত ওমর ধীরে 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 ওই মহিলা বুড়ি লোকটার বাড়ির দিকে যায়। 10টার সময়, রাত্রে 10টার সময় গো বুড়ি লোকটার বাড়িতে গিয়া এইবার তাকায় দেখে রে, খে জানি রে ওই বুড়ি লোকটার বারান্দার মধ্যে কলসি ভর্তি করে পানি তুলে রেখে চলে গেছে। বাড়িতে যে কইন সুবহানাল্লাহ, বাড়িতে সুবহানাল্লাহ কয়েন, এখনো আর শুনে সুবহানাল্লাহ তো কয় নাই, মনে মনে রাগ করে আছে, কয় সুবহানাল্লাহ মাহফিলে কইতাম না, যত সুবহানাল্লাহ বাড়িতে দিয়ে কমু। ওহা শুই না খেতে তো বাবুর মাও ময়নার মাও তো আগেই বাড়িতে চলে গেছে, যায় ঘরে খিল দিছে। তো এবার মাহফিল শেষ দোয়া টোয়া করে বাড়ির মধ্যে যাইয়া এবার বলতেছে, ময়নার মাও কি হয়েছে, খেল গোছো। গ্যাঙ্গাইতে উঠছে, ওইটা যেই মাত্র কপাট মেলে দিছে, কয় সুবহানাল্লাহ। ময়নার মাও কয় কি ব্যাপার, জীবনে সুবহানাল্লাহ কয় না, আজকে বাড়িতে আয়াই সুবহানাল্লাহ শুরু করছে। কি গো এত রাত্রে আইলেন, কিছু খাবেন? কয় সুবহানাল্লাহ। পাউটাও ধোয়া লাগতো নি? কয় সুবহানাল্লাহ। কোন বিছনায় শুবেন? ওইটা না এটাই? কয় সুবহানাল্লাহ। বালিশ কোনটা দিতাম? কয় সুবহানাল্লাহ। খালি সুবহানাল্লাহ। বিবি ডাক দিয়ে কয় সুবহানাল্লাহ, এত সুবহানাল্লাহ কোন আগে কয় মাহফিলে বইয়া আসছিলাম, একবারও কই নেই সুবহানাল্লাহ, যত সুবহানাল্লাহ নিয়ত করছি বাড়িতে আয়া কমু। তো এই দশা যাতে না হয়, নেকি করবে কয়টা বেশি? একটা নেকির জন্য সাহাবা কেরামের ঘটনা। ভাইজান মদিনার জমিনে জিয়া হযরত উমর এত রাগ, বিশাল বড় তরবারি। হযরত ওমরের তরবারির আলোচনা করলে 1-1.5 ঘন্টার ব্যাপার। তো সেই হযরত ওমর এই জাগিয়ে দেখেন যে বুড়ি লোকটার বাড়িতে বালতি ভর্তি পানি। হযরত ওমর ঘুরে আসলেন, মনে 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 চিন্তা করতে লাগলেন, দ্বিতীয় দিন যাব বুড়ি লোকটার কুয়া থেকে পানি তুলব। দ্বিতীয় দিন যখন রওনা হয়ে গেল রে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে দ্বিতীয় দিন আমি যাব এশারের নামাজ পড়ে, আমি অনেক রাত্রিতে যাব, রাত্রি 12টার সময় চলে যাব। 12টা মতান্তরে কেউ যখন আসবে না, আমি ওমর রে এই বুড়ি লোকটার কুয়া থেকে পানি উঠাইয়া বুড়ির বাড়িতে রেখে চলে যাব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার হাঁটতে বুড়ি লোকটার বাড়ির কাছাকাছি গিয়ে, ওই কূপের কাছাকাছি গিয়ে লক্ষ্য করে তাকে দেখে গতকালকার মতো জানি রে আজকে ওই কুয়া থেকে পানি উঠাইয়া রেখে চলে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মনে 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 চিন্তা করতে লাগলেন, আল্লাহ ও মালিক আল্লাহ, এই কামটা কে করতে পারে? আর একদিন দেখব আমি দুইটা দিন পারলাম না, আমি ওমর পানি উঠাইতে পারলাম না, আজকে দেখব রে কে, আগামীকাল দেখব কে পানি উঠায়। হযরত ওমর মনে 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 চিন্তা করতে লাগলেন। এবার হযরত ওমর ইশারের নামাজ পড়ে এক মুহূর্ত তিনি দেরি করলেন না। ওই বুড়ি লোকটার বাড়ির কুয়ার পাশে, ঝোর জংলার পাশে চাদর মুড়ি দিয়ে বসে আছে। হযরত ওমর দেখতে যায় বুড়ি লোকটার কুয়া থেকে কে পানি উঠাবে রে। ওমর বলে আজকে আমি পানি উঠাবো না, কে কুয়া থেকে পানি উঠায় ওই লোকটাকে আমি ধরব। তার কারণ ওমর গরম না নরম? আর জোরে কোন গরম না নরম? গরম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা
এবার রাত্রি 12:30 একটা মতান্তরের ভেতরে কে জানে গো হযরত ওমর লক্ষ্য করে তাকায় তাকায় দেখতেছেন কে জানি রে ওই বুড়ি লোকটার কুয়া থেকে পানি উঠাইয়া মাথায় করে নিয়ে বুড়ি লোকটার বাড়ির দিকে রওনা হয়ে গেল। হযরত ওমর পিছনে পিছনে দৌড়ায়া ওই লোকটার সম্মুখে দাঁড়ায়া গেছে, কিন্তু যে লোকটার মাথার মধ্যে পানি ওই লোকটার চেহারা দেখা যায় না, ওই লোকটার হাত পা কিছুই দেখা যায় না। হযরত ওমর বললেন ভাই গো আপনার নাম কি একটু বলেন, ভাই আপনার চেহারাটা একটু দেখতে চাই। ও ভাই গো আপনার নাম কি বলেন, আপনার চেহারাটা একটু দেখি, আপনার মাথা থেকে চাদরটা সরায় দেন আমি একটু দেখতে চাই। এবার কাপড়ও সরায় না, কলসটা মাথা থেকেও নামায় না। কলস কন্যা কি কন, কলস বুঝেন তো, হাড়ি কলজি মাথা দিকে নামায় না। হযরত ওমর এত রাগী সাহাবা, এত রাগী সাহাবা, হযরত ওমর কলসিটা মাথা থেকে নামানোর পরে এবার চাদরটা সরায় দেওয়ার পরে লক্ষ্য করে দেখে গো আর কেউ নয়, কেউ নয়, ইনি হলেন এই মদিনার জমিনের হযরত আবু বকর। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ওমর আবু বকরকে দেখার পরে হযরত ওমর হাত থেকে তরবারিটা জমিনের মধ্যে পড়ে গেলেন। হযরত ওমর দাঁড়ানো ছিল না, হযরত ওমর জমিনের মধ্যে বসে পড়লেন আর বলেন ভাই আবু বকর গো আমি ওমর একদিন নয় আজ 3 দিন হয়ে যায় রে আবু বকর। আমি ওমর আপনার সঙ্গে বাজি ধরেছিলাম, আপনার চাইতে একটা নেকি আমি বেশি করব, কিন্তু পারলাম না, আপনি এই কাজটাও করতে দিলেন না। ও আবু বকর কেন গো আপনি এই কাজটা করলেন? হযরত আবু বকর বলে আমি আবু বকর এই গভর্নমেন্ট হওয়ার পরে ওরে যদি এই কাজটা না করে আমি আবু বকর যদি বিদায় হয়ে যাই, কাল কিয়ামতের কঠিন ময়দানে আমি আবু বকরের হিসাব দেওয়া লাগবে। হযরত ওমর বলতেছেন আবু বকর আমি বলছিলাম এই কুয়া থেকে একটা বালতি পানি উঠাইয়া আপনি আবু বকরের চাইতে আমার জীবনে একটা নেকি বেশি করব, কিন্তু পারলাম না। আল্লাহর নবী বলেছেন আবু বকর তুমি যে আবু বকর তুমি হইলা আমার হিজরতের সাথী রে আবু বকর। ও আবু বকর তোমাকে এত মহব্বত করি রে আবু বকর, তোমাকে ছাড়া তো আমার ভালো লাগে না। যে আবু বকর হিজরতের সাথী হইলেন, যে আবু বকর সর্পের ধ্বংসন খাইলেন, সেই আবু বকর এত কষ্ট করেছেন শুধু নেকির জন্য। হযরত ওমর পারে না একটা নেকি বেশি করার জন্য। এই জায়গাটার মধ্যে আমরা যারা বসা আছি রে পর্দানালের মা, একটা নেকি করার জন্য, একটা নেকি বাড়িতে নেওয়ার জন্য গো, একটা নেকি বাড়িতে নেওয়ার জন্য পর্দানালের মা সম্মানিত যুবকেরা রে আমি বলতেছি হযরত ওমরের মতো, হযরত আবু বকরের মতো, হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এমন আসেননি 10টা সাহাবার মতো 10 জন আল্লাহর বান্দা বাবা জিরা দাঁড়িয়ে যাবেন গো মাত্র একটি করে 1000 টাকা দেনেওয়ালা। তো নেকির জন্য 1000, 10 জন আল্লাহর বান্দা কি নাম আছে? নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। দানকারী কি বলেন জিন্দাবাদ, দানকারী কি রব্বুল আলামিন। আয় আল্লাহ আইনাল ভাই আল্লাহ এই আশরাফিয়া মাদ্রাসা আল্লাহ হযরত আমারের মতো 1000 টাকা দান করলেন আল্লাহ। আইনাল ভাইয়ের দান আল্লাহ তুমি কবুল করে নাও।
মাবুদ গো আইনাল ভাইয়ের মনের বাসনা আল্লাহ তুমি পূরণ করে দাও। আল্লাহ জীবনে মক্কা মদিনা সফর করার সুযোগ দান করছিলে, বলেন আমিন। নাহায়ানে একবার দেখেলে জোরাইতাম পরাণ, নাহায়ানে একবার দেখেলে জোরাইতাম পরাণ। ও নবীজি তুমি মেহেরবান, তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান। ও নবীজি তুমি মেহেরবান। দ্বিতীয় নাম্বার হযরত আবু বকরের মতো কে আছেন দাদা? এ মুসলমান, 1000 টাকা দিয়ে আপনার জীবনটা পরিবর্তন করে নেবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পৃথিবীর জমিনের ভিতরে যদি আল্লাহর কোনো বান্দা কোনো বান্নি মাদ্রাসার জন্য একটা ভাঙ্গা ইটা দান করলেন, ভাঙ্গা ইটা যদি বাড়ি থেকে হাতে করে নিয়ে আঙ্গায় নেন, উষা করে মাথায় করে কান্দে করে একটা ইট যদি মাদ্রাসার জমিনে যুবক নিয়ে আসো গো, মহান আল্লাহ এত খুশি হয়ে যায় ওই যুবকের জন্য। আল্লাহ ওই বান্দির জন্য জান্নাতের ভিতরে স্বর্ণের ঘর বানায় দিবে। জোরে কান সুবহানাল্লাহ। কি আছেন দ্বিতীয় নাম্বার 1000 টাকা দেনেওয়ালা হযরত আবু বকরের মতো 1000 টাকা দেনেওয়ালা। এ মুদ্দুগুন, কোরআনের ভিতরে 30টি পারা আছে। জোরে কোন কয়টা পারা? 30টা পারা। 30টা পারার মধ্যে মুসলমান আসার না জীবনে কত কিছু করলারে যাব। ও পর্দার আলের মাগো, জীবনে কত কিছু করছো রে। 1000 টাকা মাদ্রাসার মধ্যে দিয়া এই জীবনে এমন মাহফিল আরো পেতেও পারে, নাও পেতে পারে, এমন গ্যারান্টি নাই। না গ্যারান্টি আছে ভাই? আজকে বেঁচে থাকবো এই গ্যারান্টি কেউ দিতে পারবো না। মুসলমান পর্দার মাগো, সেই জন্য 1000 টাকা দেনেওয়ালা কোনো মা যদি আসো গো, ও মা, আরে আজকে কত মা আছে রে তার বাবা নাই, মা নাই। আজকে সম্মুখে কবরস্থান, আমারটা গোরস্থানে যাইতেছি, এমন মানুষ বসা আছে রে তার অন্তরের বাবা নাই, মা নাই, তার ছেলে নাই, মেয়ে নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে গো। ওই কবরের থেকে মাগের আওয়াজটা কবরের মধ্যে যায়। এই কামনায় আশরাফিয়া মাদ্রাসার জন্য 1000 করে টাকা চাইলাম গো। আসেন না একটা পারা কোরআনের সোয়াব নিয়ে বাড়িতে যান। দ্বিতীয় নাম্বার কে আছেন ভাই? 1000 টাকা দেনেওয়ালা, এক কালেকশন হয়ে গেছে। 1000 টাকা চাবো না। আচ্ছা বলেন তো, কোরআন শরীফের পারা তো 30টা নাকি? 30টা নাকি? 30টা। আচ্ছা বলেন, পৃথিবীর জমিনে আমরা কি কোরআন শরীফের দাম দিতে পারবো? কথা বলেন, দিতে পারবো? আল্লাহর কোরআন দাম আমরা দিতে পারবো না। তবে এই ময়দানে বসিয়া এ মুসলমান, ও পর্দানার মাগো, 30টা পারা কোরআন ধরেন আমরা কোরআনের দাম দিতে পারবো না। একটা কোরআনের দাম ধরে নেন মাত্র 300 করে টাকা। 500 বললাম না, 1000 বললাম না, 30টা পারা আছে, 30টা কোরআনের দাম। কে আছেন দাদা? একজন করে একটা করে কোরআনের দাম দেনেওয়ালা? আল্লাহর কোরআন দান করার মতো ক্ষমতা আল্লাহ তাআলা আপনাকে দিয়েছি। কোরআনের মহব্বতে, মাদ্রাসার মহব্বতে, নবীর মহব্বতে, আল্লাহ নবীর ঘরের জন্য একটা পবিত্র কোরআনের দাম দেনেওয়ালা আল্লাহর বান্দা দেখতে চাই ইনশাআল্লাহ। কি নাম? আল্লাহ তোমার একজন বাংলা পবিত্র কোরআনের দাম 500 করে টাকা দান করেছেন। আল্লাহ তুমি কবুল করে নাও। যুবক ভাই বুঝো নাই, এই কোরআনের মহব্বত, এই 300টা টাকার জন্য মহান আল্লাহ একদিন কবরের ভিতরে জাহান্নামের আগুন রে, ওই কবরের ভিতরে প্রবেশ করবে না। হ্যাঁ, নারে তাকবীর। উসমান গনি নামে বান্দা তোমার এই জায়গাতে ছিল, 500 টাকায় আল্লাহ নবীর ঘরে দিল। কোন নিয়তে দিছে আল্লাহ তত জানি না, মনের আশা পুরা করো, নৈরাশ কইরো না। হয় আল্লাহ তুমি যে রহমান, আল্লাহ তুমি ক্ষমাবান। আল্লাহ উসমান
উসমান আলী ভাইয়ের জানমাল আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ মক্কা মদিনা জীবনে একবার হলে হজ করার তৌফিক দান করে দাও। উসমান আলী ভাইয়ের দানের খাতিরে জীবনের গুনাহ খাতা আল্লাহ মাফ করে, জোরে বলেন আমিন।